নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজছে সকাল 6:15 আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। শুধু পার্থক্য একটাই, অর্ণা স্কুলে থেকে যাবে আর আমি ওকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসবো। সকালে ঘুম থেকে উঠতে ওর একদম ভালো লাগে না, তাই স্কুলে যাওয়ার আগে সব কাজ আমাকে আর না হলে মাকেই করে দিতে হয়। ড্রেস পরানো, চুল বাঁধা তো বটেই, তার সঙ্গে জুতো পরানো। পারলে যদি ওকে ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে দিয়ে আসা যেত তাহলে ওর পক্ষে খুব ভালোই হতো। যখন উঠলাম 5:30টার সময়, তখন দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভাবলাম ওকে আর ঘুম থেকে তুলবো না, স্কুলেও পাঠাবো না। তারপরেই দেখি বৃষ্টি থেমে গেল। তাহলে ওকে ঘুম থেকে তুলে যেই না রেডি করে দিয়েছি, বেরোবার আগে আবার দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টির একেবারে মাথা খারাপ হয়ে গেছে, যখন তখন নেমে পড়ছে। এখন অবশ্য থেমে গেছে, সেই জন্যই বেরোচ্ছি। সকাল সকাল আজকে আমার স্নান করা হয়ে গেছে। অর্ণাকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় আম, কলা, দুধ এসব নিয়ে এসেছিলাম আজকে ঠাকুরের পুজো দেবো বলে। অম্বুবাচীর মধ্যে তো মা 4 দিন পুজো করছে না, মাকে পুজো করতে নেই, তো সেই জন্যই আজকে আমি ঠাকুরের ভোগ দেব। ভোগটা দিতেই হতো 4 দিনের মধ্যে একদিন, তো আমার দেওয়া হয়নি আগে, আজকেই দেবো। আজকে পুজোর জন্য এই সাজি ভর্তি ফুল আমার ছোট্ট ছাদ বাগান থেকেই তোলা। আমার ছাদ বাগানে অনেক ফুল ফোটে। ঘিয়া জবা, পঞ্চমুখী জবা, কাঞ্চন ফুল, চাপটগর, করবী, নয়নতারা। সাদা জবার কুড়িটাও একটুখানি ফুটেছে, তবে পুরোপুরি ফোটেনি বলে তুললাম না। এই সব ফুলগুলোই প্রায় দিনই ফোটে, শুধু পঞ্চমুখী জবাটা খুব কম দিন, যেহেতু বালতিতে আছে তাই খুব একটা বেশি ফুটতে পারে না। খুব তাড়াতাড়ি করেই পুজোর জোগাড় করছিলাম, কারণ পুজো দিয়ে তারপরে আবার বেটুকে আনতেও যেতে হবে। আজকে ঠাকুরকে চিড়ে ভোগ দেব। কদিন ধরেই ঠাকুরের পুজো দেওয়াই যায়নি, শুধুমাত্র একটু ধূপ জ্বেলে দিচ্ছিলাম, কিন্তু ভোগ একদিন দিতে হয়। আজকে চিড়ে, দুধ, কলা, আম, বাতাসা সব দিয়ে ঠাকুরকে ভোগ দেব। আর সুন্দর করে সাজিয়ে দেব আমার বাগান থেকে তুলে আনা ফুলগুলো দিয়ে। আজকে যাতে মা কামাখ্যা, তারা মা সবসময়তেই জবা ফুল দিতে পারি, সেই জন্যই হয়তো এতগুলো জবা ফুল একসঙ্গে ফুটেছিল। কি ভালোই না লাগছে ঠাকুরের তাকটার দিকে দেখতে, দেখে যেন একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই ঠাকুরের তাকটা আছে নিচের ঘরে, আর গপু থাকে উপরে আমার ঘরে। গপুর কাছেও ভোগ দিলাম, আর সঙ্গে দিলাম তুলসী পাতা। গপু তো স্পেশাল, তুলসী পাতা ছাড়া আবার গপু নাকি প্রসাদটার দিকে চেয়েও দেখে না। সাজুগুজু করে আমার গপুকে কেমন লাগছে জানাবেন কিন্তু। সারা দুপুর আর ক্যামেরাটা অনই করা হয়নি, কি জানি কিসে ব্যস্ত ছিলাম। একদম বিকালবেলা ঘুম থেকে উঠে তারপর অন করলাম। কালকে বেটুর জন্য একটা রুটিন বানিয়েছি, আর বিকালের এই সময়টা ওর খেলার জন্য বরাদ্দ। একা তো খেলবে না, তাই আমি ওর সঙ্গী। হাত বাড়াচ্ছিলাম, ফাটিয়ে দিলি। আরেকটা করছি, দাঁড়া। আমাকে একটু দে। এত ফেনা করে দিয়েছিস কেন? ওপর দিকে উঠিয়ে করো। আমি এরকম একটা করেছিলাম। এই দেখ। আমাকে একটা দাও। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন করে খেলতে বেশ ভালোই লাগে, তাতে বাচ্চারাও খুশি হয়ে যায় আর বড়দেরও মন ভালো থাকে। সই ভালো করে বিনোদ বিনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বিনি বাঁধিয়া দে, সুখী যেন আমারই বাঁধিয়া দে, সই ভালো করে
বিনোদ বেনি বাঁধিয়া দে। দেখলি কেমন সুন্দর একটা গান শোনালাম। ব্যাকগ্রাউন্ড গাইছো তুমি? হুম। দাঁড়াও, বসে পড়ো, চলে এসো, আধ ঘন্টা। বাজছে সন্ধে 8:30, মানে রাত্রি 8:30 আর কি। তো বেটুর সাথে সমস্ত কিছু করা হয়ে গেছে, খেলা, পড়াশুনো, গান বাজনা সব কিছু কমপ্লিট। এখন করব একটু রান্না বান্না। ও বাড়িতে পুজোর দিন থেকে বেশ খানিকটা খই রাখাই ছিল, যেটা কাজে লাগেনি। আর মা খইটা থেকে ধানগুলোকে বেছেও রেখেছিল। বেশ কয়েকদিন ধরেই ভাবছি একটুখানি মুড়কি তৈরি করব। কারণ গুড়টাও বাড়ির মধ্যে রাখা আছে, যেটা আর কয়েকদিন পরেই বর্ষার জল পেয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকে চটপট গুড়টাকে একটুখানি জাল দিয়ে ফুটিয়ে নিলাম। পাকটা ভালো করে হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে অল্প একটুখানি কর্পূর দিয়ে দিলাম, তাতে মুরগির গন্ধটা বেশ সুন্দর হয়। এবার বেছে নেওয়া খইটা অল্প অল্প করে দেব গুড়ের মধ্যে, আর ভালো করে মাখিয়ে নেব। তাহলে বাড়িতেই তৈরি হয়ে যাবে সুন্দর টেস্টের মুরগি। আমি আগেও বানাতাম, যখন আমার কুকিং চ্যানেল ছিল আমি সেখানে একবার শেয়ারও করেছিলাম। দোকানে তৈরি মুরগির থেকে বাড়ির মুরগির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো। আপনারাও কিন্তু একবার বাড়িতে তৈরি করে দেখতেই পারেন। আর এখন মুরগির এই যে সুন্দর গন্ধটা পাচ্ছি, মনে হচ্ছে দুর্গাপূজা একদম দোরগোড়ায়। এই নাড়ু, মুরগি এইসবের গন্ধ নাকে এলেই যেন মনে হয় দুর্গাপুজো এসে গেছে। বাঙালির ইমোশন যতই হোক না কেন, সবেতে তো মনে পড়বেই। মুরগিটা আমার তৈরি হয়ে গেছে, আর কিছুটা ঠান্ডাও হয়ে এসছে। কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার আমি এটাকে ঠান্ডা করে, আর একটু ঠান্ডা করে প্যাকেটে ভরবো। আপনারা ততক্ষণ আমার ভিডিওটাতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা।